Hello everyone, assalamu alaikum. Myself Habibur Rahman. Welcome back to my another video. তো আই হোপ আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই কিন্তু আমিও অনেক ভালো আছি। আর আজকে সন্ধ্যায় অফিস শেষ করে অলরেডি বের হয়ে পড়ছি রাজশাহীর উদ্দেশ্য। তো যাই হোক, এখন আমি যে রাস্তাতে আছি এই রাস্তা হচ্ছে দায়রাপাকের মোড় থেকে যে প্লেন চত্বর যে রোডটা গেছে, নতুন বাইপাস হয়েছে সেই রোডে। আর রোড কিন্তু একেবারে ফাঁকা, রোডে তেমন মানুষজন কিছুই নাই, গাড়ি ঘোড়া অনেকটা ফাঁকা। তো যাই হোক, সারাদিন অফিস করে তারপরে দেন বের হয়েছি বাইক নিয়ে শহরে একটু ঘোরাফেরা করব, দেন আপনাদের সাথে সেই ভিডিওগুলো আর কি শেয়ার করব। সো আমি অলরেডি প্লেন চত্বরে চলে আসছি, আর এখন যাব হচ্ছে উপশহর। তো উপশহরে গিয়ে আর কি আমার যেই বাইকের ট্যাক্স টোকেনটা আছে সেটা আর কি লিমিটিং করব, দেন এই পাশ দিয়ে যাব না ওই পাশ দিয়ে যাব। তো যাই হোক, দোকানটা হইতেছে এই পাশে। তো আর কি এখানে বাইক সামনে, আচ্ছা এই পাশেই রাখি। আসসালামু আলাইকুম, চিনতে পারছেন? কি অবস্থা রনি ভাই? টাকু করছিলেন নাকি? টাকু করছিলেন নাকি? টাকু করছিলেন নাকি? আমার একটা ছোট কাজ আছে, ওই গাড়ির ট্যাক্স টোকেনটা ইয়া করতে হবে, লিমিটিং করতে হবে। ওই একটাই। তো যাই হোক, আমার অলরেডি রিমেডিংয়ের কাজ শেষ। ও মাই গড, বের হয়ে দেখি এখানে অনেক সুন্দর সুন্দর আর কি দোকান হয়েছে। এই পাশে ঠান্ডা পানির দোকান, আর এই পাশে হইতেছে ভাজা পোড়ার দোকান। আমার যেই কাজটা ছিল যে ট্যাক্স টোকেন লিমিটিং করবো সেটা অলরেডি হয়ে গেছে। সো এখন যাব হচ্ছে বননালীর মোড় হয়ে লক্ষ্মীপুরে। তো ওখানে আর কি আতিক ওয়েট করার কথা আছে। তো যাই হোক, লক্ষ্মীপুর মোড়ে চলে আসছি। তো আতিক যে কোন পারে আছে সেটা জানি না, যাই হোক নেমে ফোন দিতে হবে ওকে। আপাতত এখানেই দাঁড়াই, তারপরে দেন ফোন দিই, দেখি ও কই আছে। ও মাই গড, 8:20 বাজে এখন। তো এইমাত্র আতিক আসছে, প্রায় 10 মিনিট এখানে বসেছিলাম, তারপরে আসছে। তোমার মুখ দেখা যায় না আলোতে, আলোর একেবারে অবস্থা খারাপ। হ্যাঁ, এবার এবার ঠিক আছে, তাও হালকা দেখা যায়। এই যে এটা হইতেছে আতিক। তো আমি আসছি কিন্তু যে বননালী মোড় আছে ওই পাশ দিয়ে আসছি আর কি লক্ষ্মীপুরে। তো এই পাশ দিয়ে যে কাজ হচ্ছিল এগুলা তো কাজ এখন আপাতত বন্ধ আছে। তো রাস্তাঘাটের অবস্থা প্রচুর খারাপ, মানে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ধুলা আর মাঝে মাঝে গর্ত ছিল। আমি তো অনেক দিন যাবত এই রাস্তা দিয়ে আসি নাই, তো আসতে লাগে হঠাৎ অনেক প্রবলেম হয়েছে। তো দেন চলেন, ও আসছে, ওকে নিয়ে একটু ঘুরি। তো এখন একটু মেডিকেল মোড়ের দিকে যাব, ওখানে আর কি কালায় রুটি খাবো, দেন তারপরে ওখান থেকে অন্য জায়গায় প্ল্যান আছে। তো চলেন আগে আপাতত ওখানে যাই, তারপরে দেখা যাবে। তো লক্ষ্মীপুরে প্রচণ্ড পরিমাণে ভিড়, মেডিকেলের এই সাইড দিয়ে একটু আরও বেশি ভিড়, কারণ সামনে হচ্ছে মেডিকেলের গেট আর এই পাশে হচ্ছে ঔষধের দোকানপাট আছে, আর রাস্তার দক্ষিণ পাশে হোটেল টোটেল আছে, যার কারণে এই দিকে অনেক ভিড় হয়।
এখানেই বসা যাক নাকি? না সামনে আছে আরো? তো মেডিকেল মোড়ে আসার পরে দুইজনে দুইটা রুটি নিচ্ছি, আর সাথে আছে হচ্ছে ভর্তা, বেগুন ভর্তা আর কি। আর বেগুন ভর্তার সাথে মিক্স আছে হচ্ছে মরিচের যে আর কি ভর্তাটা বলে সেটা। তো যাই হোক, অনেক টেস্ট লাগতেছে খাইতে। আতিক, তুমি খাইতেছো তো, কেমন লাগতেছে খাইতে? তাই তো, তুমি শীতে কাঁপতেছো নাকি? কি ব্যাপার? একটু খারাপ তো। ও আচ্ছা, যাই হোক, কালার রুটি অলরেডি খাওয়া শেষ। আর এ পাশ থেকে আর কি আমরা শরবত খাইছি। আতিক ও বলতে ভাই পেতে ভাই নর্মাল পানি আছে, ভাই বুঝতে পারে নাই, তো ভাই শরবত দিয়েছে দুজনকে। তো যাই হোক, এমনিতে আমাদের নেওয়া ছিল যে শরবত খাবো, এই ইয়াতে খাওয়া হয়ে গেছে। তো চলেন দেখি, এবার যাব হচ্ছে আমরা ইয়াতে সিএনবির মোড় আছে সেখানে। এইগুলো রাতে আসায় একটা মজাই আলাদা, অনেক লাইটিং থাকে, অনেক জোশ। দিনের থেকে কিন্তু রাত্রে অনেক ভালো লাগে এইগুলো আসলে। তো যাই হোক, যে সামনে একটা বার্গারের দোকান দেখছি, এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় আছে। যাই হোক, এই পাশে একটা ওই পাশে একটা। তো এখানে তো বাইক রাখার তেমন একটা জায়গা নাই, সো বাইক পেছনে রাখতে হবে। সামনে সামনে, হ্যাঁ সামনে রাখা যায়, সো এখানেই রাখি বাইকটা। আমার শিখ বার্গার সিঙ্গেল কত, ডাবল কত? সিঙ্গেল 45, ডবল 45, সিঙ্গেল 30। সিঙ্গেল 30, ডাবল 45। তো আমাদেরকে হচ্ছে দুইটা দেন, সিঙ্গেল খাবে না ডাবল খাবে? তো দুইটা ডাবল দেন। এই যে মামা আমাদের বার্গারটা রেডি করতেছে। এটা মামা একটু ভালো করে টেস্টি করে বানাই দিয়েন। প্রায় বার্গার অর্ডার দেওয়া 10 মিনিট মতন হয়ে গেছে, এখনও আসে নাই। আর এর ফাঁকে কিন্তু আমাদের ক্ষুধাটা অনেক বেড়ে যাচ্ছে। আর রাত্রে আমাদের তেমন একটা খাওয়া দাওয়া করা লাগবে না। এখানকার বার্গার খেতে অনেকটা সুন্দর ছিল। আর এখানে মূলত দেখা যাচ্ছে যে আপনার 5 স্টার হোটেলে যাবেন, বড় বড় হোটেলে যাবেন, সেইগুলোতে যে দামে আপনারা আর কি খাবার খাবেন, এখানে ওর থেকে কম টাকায় একই মানের খাবার পাবেন। আর ওখানকার থেকে এখানে অনেক টেস্টি, কারণ এখানে মানুষজন অনেক বেশি হয়, চারিদিকে তো অনেক ভিড় দেখতে পেতেছেন। তো যাই হোক, এখানে এখন খাওয়া দাওয়া শেষ। এখন আর কি আতিককে তার বাসার কাছে নামাই দিয়ে দেন, আমিও বাসার দিকে যাব। তো এখন আতিককে বিদায় দিতেছি, এই যে। ঠিক আছে ভাই, ভাই টাটা, থাকো। আচ্ছা ঠিক আছে। সো জানি না এবার কি হবে, এবারও মনে হইতেছে সেই রকমই একটা জ্যাম, কারণ লক্ষ্মীপুর যাওয়ার আগ থেকে এবার জ্যাম শুরু হয়েছে। ভাই রে ভাই, এইদিকে এত সুন্দর রাস্তা যে আমি ক্যামেরা অন না করে পারলামই না। মানে রাস্তা দেখেন কি সুন্দর একেবারে লাগতেছে, রাজশাহীর রাস্তাঘাট। মানে রাস্তার মাঝখান দিয়ে যে আলো, এত সুন্দর সুন্দর আলো, মানে ঝাড়বাতিগুলো কিন্তু দারুণ লাগতেছে। আর রাজশাহীতে কিন্তু মানে ধুলাবালি কিন্তু তেমন একটা কমে নাই, কারণ রোডে প্রচণ্ড পরিমাণে ধুলাবালি। মানে এতই ধুলাবালি যে চোখে মানে দেখা যাচ্ছে যে শরীরে এসে লাগতেছে, তো মনে হইতেছে যেন কেটে যাইতেছে, এরকম একটা পরিস্থিতি। কিন্তু এই দিকে আসার পরে রাস্তাঘাট দেখে মানে মনটা অনেকটা প্রশান্তি পেয়ে গেছে। আর এত সুন্দর ভিউ গাইস, মানে বলার মতো না।
আর এই দৃশ্যটা কিন্তু আমি দিনে আসলে হয়তো বা দেখতে পেতাম না। এত সুন্দর দৃশ্য আমি কিন্তু দিনে আসলে দেখতে পেতাম না। দেখেন একেবারে যতদূর পর্যন্ত দেখা যাইতেছে, দেখেন কি সুন্দর লাগতেছে সবগুলাই আর কি। তো সামনে হইতেছে তালাইমারি, আর তালাইমারি পার হয়ে যেই রুয়েটের গেট আছে সেটার পরে হচ্ছে রাজশাহী যে ফ্লাইওভার হয়েছে ভদ্রা রেলগেটের উপর দিয়ে, সেইটা তো ওই রোড দিয়ে যাব। কারণ আরে ভাই এই জায়গায় কি পরিমাণে জ্যাম বেঁধে দিছে রে ভাই, একটা গাড়ি মানে একটা বাস আর কি জাম বাঁধাই দিছে এখানে, কি একটা পরিস্থিতি। A few moments later. ভাই রে ভাই, এক ঘড়িতে এই জায়গায় ভিড় বেঁধে গেছে। আর এই জায়গায় তো ভিড় বাঁধার কথা না, কিন্তু এই যে বাস মামারা সেই জায়গাতে ভিড় বাঁধাই দিছে। তো এই যে সামনে বাম পাশে হইতেছে রুয়েট গেট, এই যে এই পাশে হচ্ছে রুয়েট গেট। আর সামনে আমি এখন মানে বাম দিক দিয়ে আর কি বের হয়ে যাব ফ্লাইওভারের উপর দিয়ে। এইগুলো আসলে কিন্তু ছোট বড় যত ধরনের বাইক আছে দেখবেন, 100 সিসি, 50 সিসি, 80 সিসি এবং 150 সিসির বা 65 সিসি, এইগুলা দেখাচ্ছে 250 সিসির পালসার। এইগুলা আসলে মানে সবগুলোর আর কি স্পিড 100-এ 100, মানে এত পরিমাণে স্পিড উঠে এই জায়গায়, মানে রোড দেখলে বাইক এমনিতে স্পিডে উঠে যায়। তো ওই যে আমার সামনে ডিসকভার অনেক জোরে টানতেছে। তো যাই হোক, এখানে আমার বাইকের টপ স্পিডটা আমি টেস্ট করতে চাচ্ছি। এখন হচ্ছে আমি ফ্লাইওভারের উপরে। যাই হোক, এখানেও কিন্তু আমি সেইভাবে বাইকের স্পিড উঠাইতে পারি নাই, কারণ এর আগে আমি নাটোরের রোডে আর কি এই বাইক উঠাইছি প্রায় 103, 100 এরকম উঠাইছি। কিন্তু এখানে কিন্তু উঠাইতে পারতেছি না, কারণ অল্প জায়গার ভেতরে এইভাবে উঠানো সম্ভব না। সো এখন বাজে প্রায় রাত 10টা আর কি, 10টা পার হয়ে গেছে। আর আমি চাইতেছি যে আমার ভিডিওটা আমি আলোর ভেতরে শেষ করি। সো সামনে যেহেতু রোডে অন্ধকার, সেহেতু আমি আলোর ভেতরে ভিডিও শেষ করতে চাইতেছি, কারণ অন্ধকারে তেমন একটা ভালো ভিডিও হয় না। সো দেন আমি যেহেতু ইউটিউব প্ল্যাটফর্মে নতুন, তো আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অবশ্যই আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর নতুন হিসেবে আমাকে অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।